অষ্টম স্থান অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল রয়েছে, আপনার অর্থভাবে সে সপ্তম দৃষ্টি দিয়েছে। ফলে 1 তারিখ থেকে 10ই সেপ্টেম্বর অবধি আর্থিক দিক থেকে সব কিছু ঠিকঠাক নর্মাল থাকবে। কোনো শেয়ার বা ফাটকাতে এই সময় অর্থ ইনভেস্ট করবেন না। রবি দশমভাবে 16ই সেপ্টেম্বর অবধি বুধাদিত্য যোগ তৈরি করেছে, এই সময় আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে দেখা যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। সেই সাথে সেপ্টেম্বর মাসে 3টে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে। রবি, বুধ, শুক্র, এই 3টে গ্রহ সেপ্টেম্বর মাসে রাশির পরিবর্তন করবে। তার ফল আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা শিক্ষা, বিবাহিত জীবন, কেরিয়ার, ব্যবসা, ভাগ্য প্রভৃতি বিষয়ে সেপ্টেম্বর মাসে কি পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত হবে এবং কোন বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত হবে। আর এই যে গ্রহদের রাশির পরিবর্তনের মধ্যে দিয়ে কী সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো কি মহা উপায় আপনারা পালন করবেন এবং কি শুভ রং আপনারা ব্যবহার করবেন যাতে আপনারা আপনাদের জীবনের সফলতাকে আরও ভালো করে কাজে লাগাতে পারেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি, আপনার লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, হাতের গঠন, রেখার অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এই সমস্ত কিছু বিচার করে তারপর আপনি ফল পান। সুতরাং যদি আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনার মনে হয় যে কোথাও আমার কথার সাথে আপনার ডিফার করছে, কোথাও মিলছে না, জানবেন আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তুর বিচার করা ভীষণ দরকার। তাহলেই আপনি জানতে পারবেন কেন গ্রহদের গোচরের ফল আপনি সেইভাবে লাভ করতে পারছেন না। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে, অর্থাৎ 1লা সেপ্টেম্বর রবিবার রাত, কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে। সেই সাথে 1 ও 2 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে বহু বছর বাদে এই রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে। এই 2 দিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে। সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন। সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন, ঋণ, প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা, স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন, মিথ্যা মামলায় ফেসে গেছেন, এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছে, চতুর্থভাবে অবস্থান করছে শনিদেব, পঞ্চমভাবে অবস্থান করছে রাহু, সপ্তমে বিরাজ করছে দেবগুরু বৃহস্পতি, দশমভাবে বুধের সাথে রবি অবস্থান করছে এবং একাদশভাবে
শুক্রের সাথে কেতু অবস্থান করছে। সবার প্রথমে জেনে নেব আপনার অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে কেমন যেতে চলেছে। রাশির অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে অষ্টম ভাবে অবস্থান করছে, মঙ্গলের কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। অষ্টম ভাব জন্মকুণ্ডলিতে অশুভ মনে করা হয়, কারণ অষ্টম ভাব নানা রকম রোগ ভোগকে নির্দেশ করে। এই মাসে দেখা যাচ্ছে যেহেতু রাশির অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করছে, তাই আপনার নিজের শরীর স্বাস্থ্য ইমিউনিটি পাওয়ারের ওপর কিন্তু নজর দিতে হবে, যাতে শরীর ক্ষেত্রে বিশেষ করে সর্দি কাশি জ্বর পেটের কোনো সমস্যা ফুড পয়জনিং যাতে না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। কারণ যখনই রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে গোচর করে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে, কারণ মঙ্গলের এ মাসে কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। আরেকটা বিষয় ভীষণ খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আগুন এবং রাস্তাঘাট থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, কারণ দুর্ঘটনার যোগ আগুন এবং রাস্তাঘাট থেকে দেখা যাচ্ছে। তাই গাড়ি বাইক সাইকেল যখনই চালাবেন খুব সাবধানে চালাতে হবে এবং আগুন থেকে নিজেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। এবারে চলে আসবো আপনাদের অর্থ বা আর্থিক ভাগ্য সেপ্টেম্বর মাসে কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার অর্থভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে সপ্তম স্থানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং অষ্টম স্থান অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল রয়েছে। আপনার অর্থভাবে সে সপ্তম দৃষ্টি দিয়েছে, ফলে 1 তারিখ থেকে 10ই সেপ্টেম্বর অবধি আর্থিক দিক থেকে সব কিছু ঠিকঠাক নর্মাল থাকবে, আমদানিও নর্মাল থাকবে, পেমেন্ট যথারীতি আসবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 10ই সেপ্টেম্বর অবধি আপনার আর্থিক রোজগার মোটামুটি আপনার ফেভারে থাকবে। কিন্তু 11 তারিখের পর এই সময় থেকে আপনার আর্থিক দিক থেকে গড়বড় হওয়া শুরু হবে। 11 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর অবধি এই সময় অর্থের দিক থেকে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে, কোনো অর্থহানি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, হঠাৎ করে কোনো বড় আর্থিক সমস্যা আপনার সামনে হাজির আসতে পারে, খরচের পরিমাণ এতটাই বেড়ে যেতে পারে যার জন্য আপনাকে কোনো ক্ষেত্রে ধার নিতে হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 11 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর অবধি আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয়। এখন থেকেই আপনাকে আর্থিক ব্যাপারে প্ল্যানিং করতে হবে, যাতে সেপ্টেম্বর মাসে অহেতুক অযাচিত খরচাকে আপনি কন্ট্রোল করতে পারেন, না হলে আর্থিক দিক থেকে সমস্যা চলে আসতে পারে। সেটা কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। ফলে এই সময় আপনি আপনার আর্থিক প্ল্যানিং প্রপার ওয়েতে করুন। নতুন কোনো কাজ এই সময় শুরু করবেন না, কাউকে এই সময় অর্থ ধার দেবেন না, কোনো শেয়ার বা ফাটকাতে এই সময় অর্থ ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু খুব বড় ধরনের লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আগে থেকে আপনাদেরকে আমি ভালোভাবে বলে দিলাম। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবে শনি অবস্থান করছে, রবির সপ্তম দৃষ্টি শনির ওপর পড়েছে, অতি শত্রু যোগ তৈরি করবে। ফলে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে বিশেষ করে বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে সরকারি ক্ষেত্রে কোনো পেনাল্টি আপনাকে দিতে হতে পারে, বাবার শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, সেই সাথে বাবা কিংবা মায়ের আর্থিক দিক থেকেও হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রবি শনির সপ্তম অতি শত্রু যোগ 16ই সেপ্টেম্বরের পর থাকবে না, কারণ রবি তখন সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময় থেকে আপনার পারিবারিক স্থিতি বদলাতে শুরু করবে, পারিবারিক দিক থেকে যে সমস্যাগুলো চলছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হয়ে যাবে। এবারে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তম অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে আপনার নিজের রাশি বা লগ্নকে দৃষ্টি দিচ্ছে। প্রথমেই আসবো আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে যেহেতু শুক্র ও রাহু সমসপ্তম দৃষ্টির মাধ্যমে লজ্জিত দোষ তৈরি করছে, ফলে কোনো না কোনো ক্ষেত্রে বদনাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কোনোভাবে ফেঁসে যাওয়ার যোগ রয়েছে। তারও
ফলে আপনাকে তাদের উপর যথেষ্ট নজর দিতে হবে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কোনো গলদ কাজ করছে কিনা। ফলে সেপ্টেম্বর মাসে আপনি যদি আপনার সন্তানের ওপর নজর দেন বা সতর্ক না থাকেন, তাহলে আপনার জীবনে কোনো না কোনো সমস্যা আসার সম্ভাবনা ভীষণভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে তারাও কোনো না কোনো সমস্যায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখা যাচ্ছে যে যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তাদের সেপ্টেম্বর মাস খুব শুভ নয়। আর যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাসের 23 তারিখের পর সন্তান প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে। পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয়। বর্তমান সময়ে রাহু সেখানে অবস্থান করছে, আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, যার সপ্তম ভাবে অবস্থান করছে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে প্রথম ভাবের ওপর। দুটো আলাদা জিনিস এখানে তৈরি হচ্ছে। পঞ্চম ভাবে রাহু রয়েছে। রাহু পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব করার চেষ্টা করবে, সমস্যা তৈরি করার চেষ্টা করবে, কারণ পঞ্চম ভাবে রাহুর গোচর কিন্তু খুব শুভ নয়। রাহু মনকে ডাইভার্ট করে, কিন্তু বৃহস্পতি তার নিজের কাজ করবে, জ্ঞানকে দেবে, ম্যাচুরিটি দেবে। যদি কোনো এক্সামিনেশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তবুও রাহু কনফিউশন তৈরি করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। কখনো কখনো পড়াশোনায় মন বসবে না, নিজের ইন্টেলিজেন্সিকে কাজে লাগাতে সমস্যা তৈরি করবে। ফলে যাই কিছু করুক না কেন, মনকে স্থির রাখা, ফোকাস রাখা এবং যে মহা উপায় আমি পরে বলবো সেটাকে নিয়মিতভাবে পালন করতে হবে। পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয়। প্রেমের কারক গ্রহ শুক্র একাদশভাবে বসে রয়েছে, পঞ্চম ভাবের ওপর দৃষ্টি দিয়েছে, ফলে খুব ভালো দেখা যাচ্ছে। কিন্তু পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে, এবং যতক্ষণ রাহু পঞ্চম ভাবে রয়েছে আপনার পার্টনারের সাথে কথাবার্তার ক্ষেত্রে কখনো ভালো, কখনো হঠাৎ করে কিছুদিনের জন্য কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। আপনার পার্টনার বিনা কারণে এমন কিছু বলতে পারে যেটা আপনার খারাপ লাগতে পারে, বা আপনি এমন কথা বলতে পারেন যা তারও খারাপ লাগতে পারে। কারণ রাহুর কাজ হচ্ছে হঠাৎ করে সবকিছু ঠিকঠাক চলার মধ্যে সবকিছুকে বিগড়ে দেওয়া, হঠাৎ করে কনফিউশন ক্রিয়েট করা, সন্দেহ তৈরি করা, আর এমন পরিস্থিতি তৈরি করবে যে কথা বলাও বন্ধ করে দিতে পারে। বৃহস্পতি তবে কেন্দ্রস্থানে রয়েছে, ফলে এমন কোনো ইস্যু হবে না যাতে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে। সপ্তম ভাব বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করে, আর বর্তমানে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র একাদশ স্থানে কেতুর সাথে বসে আছে। এটা কিন্তু খুব ভালো যোগ দেখা যাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে। আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, ভবিষ্যতের প্ল্যানিং করতে পারেন। আপনাদের জীবনের বৈবাহিক জীবন যথেষ্ট ভালো। আগে যদি কোনো সমস্যা থেকে থাকে, বিবাহিত জীবনে যদি কোনো তর্ক বিতর্ক তৈরি হয়ে থাকে, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা যদি থেকে থাকে, সেই সমস্যার সমাধানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ শুক্র একাদশভাবে অবস্থান করবে। তাই সে ব্যাপারে খুব বেশি কিন্তু চিন্তার কারণ নেই, দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যেহেতু নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয়, এই মাসে ভাগ্যের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। যদিও আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু রবি এখানে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। মঙ্গল যদিও দুর্বল রয়েছে, তাই মঙ্গলের উপায় আমি যেটা বলবো সেটা আপনাকে কিন্তু পালন করতে হবে। ভাগ্য আপনার সাথ দেবে, কিন্তু কিছুটা ডিলে করাতে পারে মঙ্গলের জন্য। যদি আপনি কোনো শুভ কাজ করাতে চান এই মাসে, কোনো মাঙ্গলিক কাজ করাতে চান, কোনো কিছু পারচেস করতে চান, কোথাও ইনভেস্ট করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই করবেন, কারণ রবির পজিশন কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা চাকরি করেন, আপনাদের ক্ষেত্রে বলবো দশম ভাবে রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে। 16 সেপ্টেম্বর অবধি রবি আপনার দশম ভাবে অবস্থান করবে, তারপর একাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে ট্রানজিট করবে। রবি দশম ভাবে 16 সেপ্টেম্বর অবধি বুধাদিত্য যোগ তৈরি করেছে। এই সময় আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে দেখা যাচ্ছে। রবি
নেম, ফেম, ট্যালেন্ট, জ্ঞান, কনফিডেন্সকে বাড়াবে। এছাড়া আপনার মধ্যে এনার্জি নিয়ে আসবে। সব থেকে বড় কথা হলো যে রবি দশমভাবে বসার অর্থ হচ্ছে আপনি নিজের মতো অনুযায়ী কাজ করবেন। শুধু আপনাকে নিজের রাগের ওপর কন্ট্রোল রাখতে হবে, নিজেকে কন্ট্রোলের বাইরে নিয়ে যাবেন না। বুধও দশমভাবে অবস্থান করছে, ফলে আপনার কমিউনিকেশন স্কিল, কথা বলার বুদ্ধিমত্তা সমস্ত কিন্তু অত্যন্ত ভালো হবে। কেরিয়ারের জন্য এই মাস যথেষ্ট ভালো। যাদের চাকরি নেই, 16ই সেপ্টেম্বরের আগে চাকরি পাওয়ার পসিবিলিটি ভীষণভাবে দেখা যাচ্ছে। 16ই সেপ্টেম্বরের পর রবি একাদশভাবে আসবে কন্যা রাশিতে, সেটাও কিন্তু খুব ভালো। কোনো সমস্যা নেই, প্রমোশনের যোগ রয়েছে। আপনার জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত প্রফিটেবল যেতে চলেছে, কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো হতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, কারণ সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে, শুক্র আপনার একাদশ স্থানে রয়েছে। 18ই সেপ্টেম্বরের পর ব্যবসার ক্ষেত্রে খরচা হতে পারে, এই সময় চিন্তা ভাবনা বাড়তে পারে, দৌড়দৌড়ি বেশি করতে হতে পারে। খরচার ওপর কন্ট্রোল যদি করতে পারেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পর আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। এতক্ষণ আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে সেপ্টেম্বর 2024-এর রাশিফল যেটা আলোচনা করলাম, আমি আগেই বলেছি যে আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ বৃশ্চিক রাশি আপনি হলেও অন্য সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আপনার জন্মছক কিন্তু আলাদা। ইভেন আপনার বাড়িতেও যদি অন্য কেউ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা থাকেন, তাদের সাথেও কিন্তু বা তাদের থেকেও কিন্তু আপনার জন্মছক আলাদা। তাই আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে বলবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অলরেডি লঞ্চ করে গেছে। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে সেখানে দেখবেন আপডেট একটা বাটন আছে, ওটা প্রেস করলেই ওপরে যদি লেখেন অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত তাহলে আমার চ্যানেলটা চলে আসবে। সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি রবি এবং বুধ দুজনে মিলে কি রাজযোগ তৈরি করেছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের এবং আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক এবং তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো এই মাসের আপনাদের শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের সফলতাকে আপনারা আরো বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন। এই মাসে আপনাদের শুভ রং হলো হলুদ এবং সবুজ। প্রতিদিন আপনারা নিয়মিতভাবে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভূমায় নমঃ 108 বার পাঠ করবেন। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন, আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। এছাড়া প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ সোমায় নমঃ নিয়মিতভাবে পাঠ করবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।